ছাত্ররা স্রেফ কেবলমাত্র একমাত্র কোটা আন্দোলনের দাবিতে তাদের মেধাকে প্রাধান্য দেওয়ার জন্য ময়দানে দাঁড়িয়েছিলেন। এটার মোকাবেলা করতে তারা প্রশাসনিক সামরিক বাহিনীর প্রত্যেকটা ইউনিটকে তারা কাজে লাগিয়েছে, কেমন যেন একটা দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে। এর চাইতে বড় মূর্খতা, জাহালাত আর বর্বরতা আমাদের জন্য কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনন্তর বানাই। কেন বানাইছেন? আল্লাহ বলেন, গোলাম আমি কি তোমরা মনে করছো এই জমিনের মধ্যে তোমাদেরকে লালন পালন করতেছি, এই যে অক্সিজেন দিয়ে এইরকম তোমাদের যে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান যা কিছু আছে এই নিয়ামত রাজি দিয়ে তোমাদেরকে জমিনটার মধ্যে পাঠাইছি আপনি? আল্লাহ আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদা, গোলাম তোমরা কি মনে করো আমরা তোমাদেরকে অনন্তর বানাইছি? না গোলাম, আমি তোমাদেরকে অনন্তর বানাই নাই। কেন আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন? সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কালিমার মধ্যে বলে দিলেন, মানুষ তোমাদেরকে কেন বানাইছেন? এরকম দলাদলি করে রক্তপাত করার জন্য না, তোমাদের হিংসা করার জন্য বানাই নাই, বিদ্বেষ করার জন্য বানাই নাই, চুগলখড়ি করার জন্য বানাই নাই, তোমাদেরকে মানুষের আয় খেলার জন্য বানাই নাই, পরে মাল আত্মসাৎ করার জন্য বানাই নাই, সুদ আর ঘুষের মধ্যে নিমজ্জিত হওয়ার জন্য বানাই নাই। কথা বলেন ঠিক না? গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছেন। কেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে সৃষ্টিরাজির মধ্যে কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনকে, ইনসান আর জিনকে তার গোলামের জন্য বানাইছেন। তার গোলামের জন্য, কোন আওয়ামী লীগের দালালি করার জন্য না, বিএনপির দালালি করার জন্য না, জামাতের দালালি করার জন্য না, হেফাজতের দালালি করার জন্য না, দুনিয়ার কোন দলের দালালি করার জন্য আল্লাহ বানায় নাই। আল্লাহ বানাইছে একমাত্র কেবলমাত্র তার গোলামের জন্য। কথা বলে বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দেন, ইন্নাশ-শাররান নাসা মান ইউযহিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। দুনিয়ার মানুষের পার্থিব স্বার্থ হাসিলের জন্য গোলাম, দুনিয়ার মানুষের পার্থিব স্বার্থ হাসিলের জন্য যেই গোলাম নাকি তার দ্বীনকে, ইসলামকে বরবাদ করে দেয়, কোরআন আর হাদিসকে আল্লাহর রাসূল থেকে দূরে থাকে, মেয়েরা আসমানের নিচে জমিনের উপরে এই লোকটার চাইতে খারাপ নিকৃষ্ট মানুষ আর একটাও না। জমিনে বলেন তো আমাদের সমাজের রাষ্ট্রের মধ্যে এরকম মানুষের অভাব আছে নাকি? কথা বলেন, চাটুকার পাঁচাটা গোলাম আছে না? সেটা বিএনপির মধ্যে বলেন, আওয়ামী লীগের মধ্যে বলেন, যে দলই হোক না কেন এই দলের মধ্যে আছে না? কিছু ইসলামিক দলের মধ্যে এরকম আছে যারা ইলাহিয়াতের জন্য স্রেফ একমাত্র কেবলমাত্র আল্লাহর দ্বীন বিজয়ের জন্য তারা অপমান চেষ্টা করে চলেছে, জীবন দিয়ে তারা আত্মনিয়োগ করে চলেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে বানাইছেন কার গোলামীর জন্য? কথা বলেন কার গোলামীর জন্য? এটা আমাদেরকে সামনে রাখতে হবে। আর একটা আয়াত সামনে আসতেছে, এটা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন গোলাম আমাদেরকে 1500 বছর পূর্বে সরকারে দেওয়া নবী মুহাম্মদের মাধ্যমে, এই আয়াত আমাদের সামনে আসলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জাসদ করবেন, কোন দল আপনি করবেন সেটা আপনার একান্ত পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। এই স্বাধীনতা আমি দেই নাই, এই স্বাধীনতা আপনার রব আপনাকে দিয়েছেন। আমার দায়িত্ব হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, অতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের সাধ্যের আলোকে বাধা প্রদান করা। এই কাজ তোমাকে করলে এই যে খোলা রয়েছে সিরাতুল মুস্তাকিমের পথ, জান্নাত অপেক্ষা করছে। খারাপ কাজ করবা সে সুযোগ তোমার জন্য খোলা রয়েছে, অপেক্ষা করছে জাহান্নাম। বিবেক বড় আদালত। ইসআল বিনাফসিকুম, কোন নামের বিবেককে কম্পিউটারকে প্রশ্ন করে দেখো, তাতি জবাব আল্লাহি খোদার কসম জবাব চলে আসবে। একটা অপরাধ করলে ওই কম্পিউটার ধরা পড়বে, বিবেক নামের কম্পিউটারে অপরাধ ওদের সৃষ্টি হবে। কথা বলেন কথা বলেন কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। প্রায় 1500 বছর পূর্বে, মতান্তরে 1600 বছর পূর্বে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআন নামের মেসেজ গাইড দিয়ে জাতির উদ্দেশ্যে বলে দিয়েছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, কোরআনের কারীম কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির পূর্ণাঙ্গ সার্বজনীন জীবন বিধান, মেসেজ, আল্লাহর দিনের সিনার ইলম, নবুয়ত ইলম আপনার কাছে দিলাম। কেন এই কোরআন আপনার কাছে দিলাম? যেন আপনি বিভ্রান্ত মানব জাতিকে বের করে, যারা যুলুমাতের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে, তাদেরকে বের করে আপনি আলোর মধ্যে আনতে পারেন। তাও সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর করে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা জুলুমের মধ্যে আছে, তাদেরকে সঠিক রাস্তায় আলোর মধ্যে নিয়ে আসতে হবে একটা কিতাবের মাধ্যমে। তার নাম কি? কোরআন, আল কোরআন। তার নাম কি বলেন? আল কোরআন, আল কোরআন। তৎকালীন সময় সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে মানব মণ্ডলীকে যেই জায়গা থেকে বের হয়ে আসতে বলেছেন, এই শব্দটা বহুবচনে ব্যবহার করলেন, যুলুমাত। আল্লাহ তাআলা মিনাজ যুলুম বলেন নাই, যুলুমাত করেছেন। তার মানে অন্ধকারের পথ একটা নাকি অনেকগুলা? কথা বলেন নাই, অন্ধকারের পথ একটা নাকি অনেকগুলো? আর আল্লাহ তাআলা যেই জায়গায় আসতে বললেন, তামাম পৃথিবীর মানুষকে একটা প্ল্যাটফর্মে আসতে বললেন, ইলা নূর। নূর মানে আলো, নূরের বহু বচন আনোয়ার। আল্লাহ তাআলা ইলাল আনোয়ার বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন তা কি? যুলুমাতের মধ্য থেকে এসে একমাত্র যেই জায়গা আসবে, সেই জায়গাটা হবে একটা জায়গা। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুলুমাত হচ্ছে অন্ধকার সমূহ। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় অন্ধকার আমাদের বড়দাদারা বন্ধ করে দিলে যে অন্ধকার হয়, এই অন্ধকার না। সূর্য অস্তমিত হয়ে গেলে যে অন্ধকার হয়, এই অন্ধকার না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআনের ভাষায় মানুষ শুনে নাও, মানব রচিত যত ধর্ম, কর্ম, পথ, পন্থা, তন্ত্র, মন্ত্র, পথ, পদ্ধতি যা কিছু আছে, মানুষের রচনা করা জীবন পরিচালনার জন্য মানুষ তাদের সুবিধা অনুযায়ী বানায় দিয়েছে। আল্লাহি খোদার কসম, আল্লাহর কোরআনের ভাষায় সব কিছু অন্ধকার। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটা যে যারা হোক না কেন, ইসলামের সঙ্গে যদি না সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে সে যত ভালো কথা বলুক না কেন, আল্লাহর কোরআনের ভাষায় সেটা যুলুমাত, সেটা অন্ধকার। সেখানে বের হয়ে আসতে হবে, কোরআনের মাধ্যমে আসতে হবে। সেই জায়গাটা নাম হচ্ছে ইসলাম। কোথায় বলেন? একমাত্র ইসলামে করতে চান। তৎকালীন সময় সাহাবায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইক্রাহা ফিদ, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, তবে আসিফ ইসলাম। তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করো আর শান্তির মধ্যে নিয়োজিত হয়ে যাও। শান্তির সুবাসা বাতাস তোমরা এরকম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন। আজ দেশের মধ্যে অরাজকতা চলছে। দেশে সামরিক বাহিনীরা, আপনারা দেখেছেন কিভাবে ক্ষমতা, শক্তিটা তারা অটুট রাখার জন্য অপচেষ্টা করেছে সুদীর্ঘ সময় ধরে। এই বর্বরতা আর অন্য কোন দেশে, কোন রাষ্ট্রের মধ্যে চলেছে কিনা আমরা দেখি নাই। কথা বল ঠিক? নিরীহ ছাত্রদের উপরে, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন। কি হয়েছে তাদের সঙ্গে? একটা মাত্র দাবি তো করেছিল তারা। কথা আছে, পাপ পাপ কেউ ছাড়ে না। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ বলতে পারবে, বিএনপি
এইরকম অস্ত্রের কারণে, বিএনপি এরকম তাদের নির্যাতন নিষ্পেষিত করার কারণে তারা দেশ থেকে পালিয়েছে। এ কথা কোনো আওয়ামী লীগের বলার ক্ষমতা নাই। কথা বলেন, বুঝে থাকতে বলেন। জামাত বলেন, এরকম জাসদের কত নেতাকে মন্ত্রী থেকে, এমপি থেকে একেবারে বহিষ্কার দল থেকে করা হয়েছে, তারাও কিন্তু পাল্টা ধারা করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন নাই। ছাত্ররা কেবলমাত্র একমাত্র কোটা আন্দোলনের দাবিতে তাদের মেধাকে প্রাধান্য দেওয়ার জন্য ময়দানে দাঁড়িয়েছিলেন। এটার মোকাবেলা করতে তারা প্রশাসনিক সামরিক বাহিনীর প্রত্যেকটা ইউনিটকে তারা কাজে লাগিয়েছে, কেমন যেন একটা দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে। এর চাইতে বড় মূর্খতা, জাহালাত আর বর্বরতা আমাদের জন্য কিছুই হতে পারে না। ফিরআউনের গোষ্ঠীর মতো কত বড়, আপনি আওয়ামী লীগ করতেই পারেন, বিএনপি করতেই পারেন, কিন্তু এখন আপনার নফসকে, বিবেক নামের কম্পিউটারকে আপনি প্রশ্ন করেন, এটা কি ধরনের মূর্খতা হতে পারে? আপনারা জানেন ফিরআউনের ক্ষমতা অর্জনের জন্য সবসময় বুদ্ধিনীত একজন মন্ত্রী ছিল, তার নাম হামান। কথা বল, ঠিক কিনা বলেন? এই হামানকে যখন বলা হয়েছিল যে ক্ষমতায় উঠতে উঠতে, সব ঘটনা আমরা জানি, তরমুজের বাগানে চাকরি করতে, গোরস্থানে চাকরি নিতে নিতে এক পর্যায়ে যখন রাষ্ট্রনায়ক হয়েছে, ক্ষমতার লোভ আর ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার অপব্যবহার এমন ভাবে তাকে এরকম নেশায়, তাকে পাগল পাড়া, দিশেহারা, ব্যতিব্যস্ত করে দিয়েছে। এমন এই করাল লোভের করাল গাছে সে নিমজ্জিত হয়েছে। সে তখন চিন্তা করতেছে কিভাবে খোদা দাবি করা যায়। নাউযুবিল্লাহ বললেন না, এটা তো কখনো মানুষ মেনে নিতে পারে না। এত বড় জুলুম কখনো মানুষ মেনে নিতে পারে না। হামান বলতেছে যে এইটা কখনো মানুষ মানবে না। তবে মানবে কোন কারণে? ফিরআউন যখন বুদ্ধি দিল, মানতে তাদের কি হবে? কোন কারণে তারা মানবে, কি করলে তারা মানবে? হামান তখন বুদ্ধি দিল যে কোন শিক্ষিত মানুষ রাখা যাবে না, কোন শিক্ষাঙ্গন রাখা যাবে না। পড়ছি কিনা জানি কিনা, কথা বলেন। সব মিলে যায়। কেন এটা হবে আমাদের দেশে? আমাদের দেশ তো ভালোই চলতেছিল, আলেম বিদ্বেষী হওয়া লাগবে কেন? আলেম কারা? এই মসনদ কারা? এই মসনদের 1000 বছর আগে পয়গম্বর সরকারে দো আলম, দো জাহানের বাদশা, আকায়ে নামদার, তাজেদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসনের মালিক। এই আসন থেকে বক্তব্য দিয়েছেন। এই আসনগুলো সাহাবায়ে কেরামের আর মুসল্লিরা অলঙ্কৃত করেছে। এই আসন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পরে যার স্থান 1500 বছর, 1500 বছর পরে নায়েবে নবী, নবীর ওয়ারাসাত হিসেবে উম্মার উলামায়ে কেরাম, আমাদেরই সন্তান, আমাদেরই কলিজার টুকরা, তারা এই মসনদে বসে কোরআনের হক কথাগুলো বলতে পারে না। এর চাইতে মূর্খতা কি হতে পারে? 144 জারি করা হয়। বিবেককে প্রশ্ন করুন ক্ষমতার জন্য। হামান বলেছিল শিক্ষিত মানুষ রাখা যাবে না। শুরু হয়ে গেল নির্যাতন। নির্যাতনের সিস্টেম রোলার। 3 শ্রেণীতে মানুষ বিভক্ত হয়েছিল। কেউ প্রভু হিসেবে মেনে নিয়েছিল, কেউ শহীদ শাহাদাত বরণ করেছিল, কেউ দেশান্তর হয়ে দেশ থেকে বিদায় নিয়েছিল। ঠিক না? ঠিক সেই রকম একটা কাজ হতে চলেছিল। কিন্তু বাংলাদেশের দামাল কামাল ছেলেরা, আবু সাইদ নায়ক, রামপুরের আমাদের কলিজার টুকরা ভাই, জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে থেকে আমাদের কলিজার টুকরা ভাইয়েরা তাদের রক্ত দিতে একটুকু কুণ্ঠাবোধ করে নাই, সংকুচিত হয় নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? তার ফলশ্রুতিতে আজ আমরা মসজিদ থেকে, এই মেম্বার থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলতে পারছি। আমাদের সভাপতি সেক্রেটারি মসজিদগুলো, তাদের জন্য প্রাণ ভরে দোয়া করি। তাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? মসজিদের খেদমত করতেছে, আল্লাহ তাআলা মসজিদের খাদেম বানাইছেন। অথচ এই ফাসিবাদ সরকারের চলে যাওয়া, পালিয়ে যাওয়া ফাসিবাদ সরকারের ওরাল ঘাসে করে বাকরুদ্ধ হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের কণ্ঠকে চেপে ধরে। জান্নাতে যাবে কোনদিন? কার কারণে? ওদের কারণে। ভয়ে তারা এরকম ত্রাস সৃষ্টি করেছে। মসজিদ পর্যন্ত তারা এরকম হাতে নিয়েছে। এরকম কথা আমাদের কলিজার টুকরা যুবক ভাই সচেতন হতে হবে। এটা বাতিলের রাহাজানি বেশি দিন চলে না। আপনি চিন্তা করে দেখেন, এই নুসরত একমাত্র আল্লাহর পক্ষ থেকে, আল্লাহি খোদার কসম। এটা কোনো বদদুয়া নয়। আলেমদেরকে কারাগারে বন্দী রেখে ক্ষমতা, এইরকম ক্ষমতার রাজ সিংহাসন টিকিয়ে রাখবা কখনোই হতে পারে না।
আজ প্রশাসনিক বাহিনী, সামরিক বাহিনী, কতগুলো ইউনিটের কতগুলো মানুষ তারা মুক্তভাবে কথা বলছে। আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকে দেখেন, এলাকার মানুষ সকলে মিলে মসজিদের মেম্বার থেকে কোরআন হাদিসের কথা মুক্তভাবে বলতে দিতে হবে, ঠিক কিনা? সঠিক কথাগুলো আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন ব্যবস্থা পর্যন্ত আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জান্নাতের মেহমান হওয়া সম্ভবপর নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে সূরা নাসর, নাসর মানে সাহায্য, আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, তখন সাহায্য আসবে, বিজয় আসবে। এই সময় আমাদের কিছু করণীয় আছে না? কি করণীয়? যারা চলে গিয়েছে তাদের বাড়ি ঘর লুটপাট করতে হবে, তাদের মালগুলো আত্মসাৎ করতে হবে। কথা বলেন, এগুলো করতে হবে না, বরং কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তাসবিহ করতে হবে, হামদ করতে হবে, আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে এবং নিজেদের জন্য ইস্তেগফার করতে হবে। আমাদের এই দেশটা যারা সুন্দরভাবে চলে, জাতির শ্রেষ্ঠ সন্তান, কর্ণধার যারা দায়িত্ব নিয়েছে, আপনারা দেখছেন তারা দেশ স্বাধীন করে ক্ষান্ত হন নাই। সারা বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনার জন্য ছাত্র সমাজের সব মিলে সারা বাংলাদেশে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বাজার ঘাট সব কিছু অসাধু ব্যবসায় তারা সকলেই সোচ্চার হয়েছে। এখানে আর জুলুম করা যাবে না। জুলুম করে বাংলাদেশের দিকে থাকা সম্ভব? দিকে থাকা সম্ভব? কথা বলুন ঠিক ঠিক প্রিয় ভাইরা আমার, কথা বলতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জিন্দা ওলি ছিলেন। আল্লাহ তাআলা তাকে তার কবরটাকে মানে জান্নাতের খুশবু দিয়ে ভরে দেন, জান্নাতের আলা মাকাম দান করেন বলে আমিন। তিনি যা বলেছেন, যা ভবিষ্যৎবাণী দিয়েছেন, ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না, কিন্তু কত বড় আল্লাহর ওলি হলে, কামেল হলে তিনি মুখ থেকে যা বলেছেন, মাজলুম এই নেতা মাজলুমের হাওয়া 2023 সালে আমরা পেয়েছি। এরকম আরো অনেকেই যা বলেছেন তাই আমরা দেখে যেতে পারলাম। কথা বল ঠিক কিনা? 5 আগস্টের আগেও আমরা কখনো কল্পনা করি নাই এই বাংলাদেশে আমরা কেউ এইভাবে কথা বলতে পারবো মুক্ত বাতাসে। আপনি যান, একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, তার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হচ্ছে। আপনি একজন ট্রাকের ড্রাইভারকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে, খেটে খাওয়া মানুষকে জিজ্ঞাসা করুন, তারা অকপটে বলে দিচ্ছে যে তারা মুক্ত বাতাসে, তারা শান্তি খুঁজে পেয়েছে, তারা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব পেয়েছে। এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা চেষ্টা করবো সকলে। সাধারণ ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর কোন শরীরা শ্বাস হোক আগামীতে যেন আমাদের এই সোনার জন্মভূমিকে নিয়ে পাইতারা করতে না পারে, আমাদের এই সোনার জন্মভূমিকে নিয়ে সিনেমিনি করতে না পারে, আমাদের চিরচেনা দুশ্মন ভারতের কাছে এই দেশকে বিক্রি করে দেওয়ার কোন পাইতারা তারা করতে না পারে। এটা আমাদেরই সত্যার হতে হবে। তা না হলে নির্যাতনের স্টিম রোলার আর গুলি বৃষ্টি এটা কিন্তু আমাদের উপরে চলে আসবে। কথা বলেন। আর আমরা যদি অকৃতজ্ঞ হই, এটা একমাত্র কেবলমাত্র এই বিজয় আল্লাহ তাআলা দান করেছেন, কোন ছাত্ররা না, কেউ না। কথা বলেন। মক্কা বিজয় করেছেন কে? আল্লাহ বিজয় দান করেছিলেন। কে দান করেছিলেন? আল্লাহ। কাজে এই বিজয় আল্লাহ দান করেছেন, এটা নিয়ামত গনিমত না মনে করে যেন কারো বাড়িঘর ভাঙচুর জ্বালাও পোড়াও করে আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের ঠিকানাটা জাহান্নাম করে না নিই। আমরা যেন মনে করি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা মানুষকে কবরে চলে যেতে হবে। এই পৃথিবীর রাজ কায়েম করে ফিরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, হামান টিকে থাকতে পারে নাই। ভালো মানুষও জমিন থেকে চলে যাবে, খারাপ মানুষও জমিন থেকে চলে যাবে। না ফেরার দেশে 3.5 মাটির মধ্যে মাত্র সাদা কাপড়ে জড়িয়ে চকলেটের মতো প্যাকেট হয়ে তাদেরকে চলে যেতে হবে। প্রশ্ন হচ্ছে আমি কি নিয়ে যেতেছি? আমাকে প্রশ্ন করা হবে কত বড় নেতা ছিলে তুমি, এই জিজ্ঞাসা করা হবে না।
কোন চৌধুরী বংশের মানুষ ছিলে তুমি, জিজ্ঞাসা করা হবে না। কত বড় ডক্টর ইঞ্জিনিয়ার ছিলে তুমি, জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, ইন্নাল কবর মানাজিলুল আউয়াল, আখিরাতের দেশে যাওয়া প্রথম ঘাঁটি আমরা যে সম্মুখীন হব কবর। এই কবরের প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, কোন রবের অনুসারী ছিলে তুমি। সমান দিনুকা, কোন দিনের উপরে তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রিয় ভাইরা আন্তর্জাতিক জীবনে তোমরা ছিলে, কোন নেতার স্লোগান দিয়েছে তুমি, এরকম জিজ্ঞাসা করা হবে। আমার নবী আমার হাজার রসুল, রসুলকে দেখিয়ে দিয়ে বলা হবে আমার হাজার রসুল, এই লোকটাকে দেখো, চিনতে পারো কিনা। যদি রসুলের তার করো, রসুলের অনুসারী হও, 3.5 কোটি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন করো, তখন এমনি বলে দেবেন আপনি নবীও না, তিনি হচ্ছে আমার নবী, তিনি হচ্ছেন আমার রসুল। কথা বলেন আর মুখস্থ করে সারা জীবন ইসলামের দুশ্মনী করবেন, কোরআনের দুশ্মনী করবেন, নায়েবে নবী রাসূল উলামায়ে ইকরামের দুশ্মনী করবেন, আর কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবেন, কাল্লা, কখনো হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? And just waiting for green signal, শুধু একটা সিগন্যালের অপেক্ষায় সব পেশাকার হয়ে যাবে, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, আপনার আমার মরণ হবে এমন কি নয়। বড় বড় পাহাড়গুলি মেসাকার হয়ে যাবে, ঝুমঝ তোলার মতো উঠতে থাকবে। কোন দুনিয়ার মধ্যে হিংসায় মেতেছে দুনিয়া? কোন দুনিয়া, যে দুনিয়াকে আল্লাহ মশার দানা পরিমাণ দাম দেয় নাই। এই দুনিয়ায় পালাক্রমে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, স্বৈর শাসক গোষ্ঠীরা ক্ষমতায় আসার পরে নামতে চায় না। কোন ক্ষমতা, কোন ছোট্ট দুনিয়ায় পেয়ে তুমি পাগল করা দিশেহারা? তুমি যা পেয়েছো শুকরিয়া আদায় করো। তুমি হচ্ছে আল্লাহ তাআলার গোলাম, রাসূলের উম্মত। কোরআন তোমার আখিরাতে আসমানের সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবটা তুমি পাইছো, আল্লাহর পছন্দনীয় দিন ইসলামটাকে পাইছো, মুসলমান ধর্মটা পাইছো। আর কি লাগবে বলো? কোন নবী সুপারিশ করতে পারবে না, তোমার নবী সুপারিশ করবে। সেদিন কি ইয়া উম্মতি বলে। স্থায়ী জীবনের জন্য কোন চেষ্টা নাই, প্রচেষ্টা নাই, প্রয়াস নাই। তুমি এই দুনিয়ার মধ্যে ছোট্ট সফরে পায়া, যে দুনিয়াটাকে আল্লাহ মশার দানা পরিমাণ দাম দেয় নাই, আল্লাহ এই জমিনে খুশি করেছেন আল্লাহ আমলের মাধ্যমে। কোন গোলাম এইরকম আত্মা একজন গোলামকে তোমার যেই দুনিয়াকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছো, এই দুনিয়ার 3 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।